বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। বাইরে বের হবা না, যদি বের হতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবা। তুষারদার হাই স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শাহ আলম, তুষারদার হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আজ তোমাদের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় দ্বিতীয় অধ্যায় এর হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। হিসাব সমীকরণ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের প্রতিষ্ঠানের কতটুকু সম্পদ এবং দায় আছে। বছর শেষে আমরা এটা জানতে পারি। তো আজ আমরা আলোচনা করব, আজকে আমাদের পাঠ যা আমরা নিয়ে আলোচনা করব তা হলো হিসাব সমীকরণের সংজ্ঞা, হিসাব সমীকরণের বর্ধিত রূপ, হিসাব সমীকরণের পরিবর্তনের উপাদানের পরিবর্তন, হিসাব সমীকরণ উপাদানের পরিবর্তন, আর আলোচনা করব মালিকানা সত্ত্ব নির্ণয়ের সূত্র, কীভাবে আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করি। তো আসি হিসাব সমীকরণের সংজ্ঞা। হিসাব সমীকরণটা কী? হিসাব সমীকরণ হলো কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময় মোট সম্পদ পরিমাণ মালিকানা সত্ত্ব ও বহির্দায়ের সমান। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাই হলো হিসাব সমীকরণ। অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসছো সুপ্রিয় শিক্ষার্থীরা। আমার এই সংখ্যাটা তোমরা অবশ্যই খাতায় তুলে নিবা এবং বই নিয়ে বসবা, খাতা কলম নিয়ে বসবা। হিসাব সমীকরণের সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি যে হিসাব সমীকরণটা তিনটা উপাদানে ব্যাখ্যা করা যায়। তা হলো A = L + E। A = L + E এর মাধ্যমে কি প্রকাশ করা যায়? তিনটি উপাদান, এর মাধ্যমে আমরা A = অ্যাসেটস মানে সম্পদসমূহ, L = লায়াবিলিটিস মানে দায়সমূহ, E = ইকুইটি মালিকানা সত্ত্ব। ALE এই তিনটা উপাদানের মাধ্যমে আমরা হিসাব সমীকরণ ব্যাখ্যা করতে পারি। এবার এই হিসাব সমীকরণটা যদি আমি ব্যাপকভাবে ব্যাখ্যা করি তাহলে সেটা হিসাব সমীকরণ বর্ধিত রূপ, মানে হিসাব সমীকরণটা বর্ধিত মানে ব্যাপকভাবে যদি ব্যাখ্যা করা হয় তা দেখা যায় যে A = L + C + R - EX - D। তো এতে বাংলায় বললে বোঝা যায় যে সম্পদ সমান সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় বা খরচ মাইনাস উত্তোলন। তো এ দ্বারা বোঝায় অ্যাসেটস মানে সম্পদসমূহ, এল দ্বারা বোঝায় লায়াবিলিটিস মানে দায়সমূহ, সিতে ক্যাপিটাল মানে মূলধন, আর এ রেভিনিউ মানে আয়, এক্সে ইএক্সে এক্সপেন্সেস মানে খরচসমূহ বা ব্যয়সমূহ, ডিতে ড্রয়িংস মানে উত্তোলন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন অঙ্কে যাবা হিসাব সমীকরণের অঙ্ক, তখন অবশ্যই এই উপাদানগুলো তোমাদের প্রয়োজন পড়বে এবং উপাদানগুলো কিভাবে বৃদ্ধি হ্রাস হয় সেটা ছাড়া তোমাদের হিসাব সমীকরণ অঙ্ক করাটা খুব টাফ হয়ে যাবে। এবং এদের হিসাব সমীকরণ অঙ্ক করতে গেলে অবশ্যই এই উপাদানগুলো তোমাদের প্রয়োজন। তো আমরা আলোচনা করলাম হিসাব সমীকরণের সংজ্ঞা, হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তারপর আলোচনা করব আমরা মালিকানা সত্ত্ব নির্ণয়ের সূত্র। মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গেলে তোমাদের অনেকেরই সমস্যা হয় যে কিভাবে নির্ণয় করব। যে তোমরা যখন মালিকানা সত্ত্ব নির্ণয় করতে যাবা তখন মোট মূলধন, ব্যবসা প্রতিষ্ঠান যেই জিনিসটা নিয়ে শুরু করে, যে সম্পদ বা যেটা নিয়ে শুরু করে যে জিনিসটা, ওইটা হলো কি আমাদের মূলধন। প্রাথমিক অবস্থায় সেটা আমাদের মূলধন। এই মূলধনের সাথে সকল প্রকার আয় আমরা কি করব? যোগ করব। সকল প্রকার আয় যোগ করব, সকল প্রকার ব্যয়গুলো কি করব? বিয়োগ করব। তাহলে এবং মাইনাস করব উত্তোলন, মালিকের ব্যক্তিগত উত্তোলন আমরা বিয়োগ করব। তাহলে আমরা পাবো কি? মালিকানা সত্ত্ব। কিভাবে সেটা দেখো, আমি একটু দেখাই দিই। মালিকানা সত্ত্ব নির্ণয়ের সময় যদি তোমরা ছকের মাধ্যমে করো তাহলে দেখো
তারিখ, বিবরণ, টাকা, টাকা। এটা হলো মালিকানা সত্ত্ব নির্ণয়। তো আমরা এদিকে তারিখ লিখবো। তারিখ সাপোজ ধরো জানুয়ারি, আমি সংক্ষেপে বলতে পারি জানু 1। মূলধন নিয়ে কারবার শুরু করো, মনে করো মূলধন, তাহলে আমরা লিখবো মূলধন। তারপর ধরো জানুয়ারি 5। এভাবে তারিখগুলো আমরা এভাবে লিখে নেব। আমরা তারপরে মূলধনের সাথে মোট আয় যোগ করব, ব্যয়সমূহ সকল প্রকার ব্যয় সমূহ বিয়োগ করব। তাহলে আমরা হিসাব সমীকরণে মালিকানা সত্ত্বটা সহজভাবে নির্ণয় করতে পারি কিভাবে, যে মূলধনের সাথে সকল প্রকার আয় যোগ করব, সকল প্রকার ব্যয় বা খরচ সমূহ বিয়োগ করব। তাহলে আমাদের কি বের হবে? মালিকানা সত্ত্ব বের হবে। মালিকানা সত্ত্ব বের করার সূত্রটা হলো, তোমরা দেখো, মালিকানা সত্ত্ব নির্ণয়ের সূত্র আমি আবার আলোচনা করছি। দেখো, মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তাহলে আমরা পেলাম কি, যে আমরা ছকের মাধ্যমে দেখলাম যে মূলধনের সাথে সকল প্রকার আয় যোগ করলাম, মাইনাস করলাম কি, মাইনাস করলাম হলো ব্যয় মাইনাস উত্তোলন। তাহলে আমরা শিখলাম কি, যে মালিকানা সত্ত্ব নির্ণয়ের কীভাবে করা যায়। তারপর আসি যে হিসাব সমীকরণের উপাদানের বর্ধিত রূপ, হিসাব সমীকরণের উপাদানের পরিবর্তন। হিসাব সমীকরণ করতে গেলে বা একটি লেনদেন বা একটি ঘটনা লেনদেন হতে হলে হিসাব সমীকরণের 5টি পরিবর্তনের যে কোনো একটি পরিবর্তন অবশ্যই সাধিত হবে বা হতে হবে, আর না হয় সেটা হিসাব সমীকরণ বা সেটা লেনদেন হিসেবে গণ্য হবে না। তো হিসাব সমীকরণের উপাদানের পরিবর্তন 5টি কি? হিসাব সমীকরণের পরিবর্তন 5টি উপাদান হলো, মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে। মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে। মোট সম্পদ কমলে মোট দায় বা মালিকানা সত্ত্ব কমবে। একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ কমবে। দায় বাড়লে মালিকানা সত্ত্ব কমবে, দায় কমলে মালিকানা সত্ত্ব বাড়বে। আমি আবার আলোচনা করছি তোমাদের সুবিধার্থে। মোট সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব বা দায় বাড়বে। মোট সম্পদ কমলে মালিকানা সত্ত্ব ও দায় কমবে। একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ কমবে। মোট মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। মোট মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। এটা হলো হিসাব সমীকরণের উপাদানের 5টি পরিবর্তন। এই 5টি পরিবর্তনের ভিতরে যে কোনো একটি পরিবর্তন ঘটলেই সেটা লেনদেন হিসাবে অবশ্যই গণ্য হবে। আজ এই পর্যন্তই। আমি হিসাব সমীকরণের উপাদানের পরিবর্তনটার উদাহরণ সহ সামনের ক্লাসে, নেক্সট ক্লাসে
আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিছু SW দিব আমি, সেটা হলো হিসাব সমীকরণের সংজ্ঞা 2, মালি সূত্র। আর আচ্ছা, এই তিনটেই তোমাদের বাড়ির কাজ থাকবে। তিনটা তোমরা অবশ্যই খাতায় সুন্দর করে লিখে রাখবা এবং বাড়ির কাজ করে রাখবা। এই পর্যন্তই আজ। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে অবশ্যই আমি যে বাড়ি কাজগুলো দিয়েছি করবা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবা আমরা যেই মহামারীতে আছি করোনা ভাইরাস, এই ভাইরাস থেকে যাতে আমরা অচিরেই মুক্তি পাই। আল্লাহ তাআলা আমাদেরকে যাতে একটা, আমাদের যে বিজ্ঞানীরা যেই নিয়ে যেই ভ্যাকসিন নিয়ে কাজ করছেন, সেই ভ্যাকসিন যাতে অতি শীঘ্রই আমাদের কাছে পৌঁছায় এবং আমরা এই মহামারী থেকে যাতে আল্লাহ তাআলা আমাদের পানা দেন। তোমরা বাইরে বের হবা না, যদি বাইরে বের হতেই হয় অবশ্যই মাস্ক পরিধান করে বের হবা এবং সামাজিক দূরত্ব বজায় রাখবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।